সপ্তাহের প্রথম দিন এবং বাংলা চৈত্র মাসেরও কিন্তু আজকে প্রথম দিন। আর এই প্রথম দিনে জীবনের নতুন অধ্যায় 23 জন নার্সিং ছাত্রী তারা কিন্তু আজকে শপথ বাক্য পাঠ করলো। মনীষা ইনস্টিটিউট যে নার্সিং ইনস্টিটিউট রয়েছে সেখানে আজকের ল্যাম্পলাইট সেরেমনিতে 23 জন যে নতুন ছাত্রী প্রথম বর্ষের তারা কিন্তু আজকে শপথ বাক্য পাঠ করেন যে জীবনে তারা যে মানুষের সেবায় ব্রত হয়েছে তার কিন্তু আজকে এই শপথ বাক্যের মাধ্যমেই তারা কিন্তু আজকে নতুন অধ্যায় শুরু করলো। I will serve mankind with love and compassion. তাদের কাছে স্বপ্ন ছিল রাহুল ফাউন্ডেশন একটা শিক্ষা প্রতিষ্ঠানে তারা ভর্তি হওয়ার এবং তারা নিজেদেরকে খুব গর্বিত মনে করছেন কারণ তারা এই শিক্ষা প্রতিষ্ঠানে তারা ভর্তি হতে পেরে। মনীষা নার্সিং যে ইনস্টিটিউট রয়েছে সেখানে তারা আজকে ভর্তি হয়েছেন এবং সেখান থেকে দাঁড়িয়ে মানুষকে সেবা করা যে দৃঢ় প্রতিজ্ঞা সেটা কিন্তু আজকে তারা প্রতিজ্ঞিত হলেন। এবং এই লাইট সেরেমনি অনুষ্ঠানে কিন্তু আজকে তৃতীয় বর্ষে যারা পাশ করেছেন তাদেরকেও কিন্তু সার্টিফিকেট এবং মেডেল দিয়ে সম্মানিত করা হয়। এখানে এসে আমাদের খুবই আমরা আনন্দ পেয়েছি এখানে এসে এবং আমাদের খুবই ভালো লাগছে। একটা আশা নিয়ে এসছো এবং এই এডুকেশন সম্বন্ধে কি জেনে এডুকেশন সম্বন্ধে জানতে চাই, আমাদের এখানে দায়িত্ব সম্মান এখানে আমাদের অনেক কিছুই থাকতে হবে। বর্ধমান, পূর্ব বর্ধমান জেলা থেকে। কি নিয়ে ভর্তি হয়েছে এবং কিছু ভর্তি? জিএনএম নার্সিং নিয়ে ভর্তি হয়েছি, ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। আজকের দিনটা খুবই সুন্দর লেগেছে, নাচ নাটক এবং গান খুবই ভালো লেগেছে। এখানে আমি অনেক আনন্দও পেয়েছি। আমার রাহুল ফাউন্ডেশন মানে প্রথম থেকে খুব ভালো লাগে আর কি। আমার অনেকে এখানে পড়েছে, আমার সিনিয়ররা, তো তাদের সূত্রে আমি নাম শুনে এখানে অ্যাডমিশন নিয়েছি। আশা করছি আমিও পাস করে বেরিয়ে যেতে পারবো, থার্ড ইয়ারে একটা জব করবো, নিজের পায়ে দাঁড়াবো, এই আর কি। এই প্রতিষ্ঠা নিয়ে আমি এখানে এসেছি। খুব ভালো লাগলো প্রোগ্রামরা, আমাদের সিনিয়র দিদিরা, আমাদের ম্যামরা খুবই ভালো অ্যারেঞ্জ করেছেন। আমাদের খুবই ভালো লেগেছে সবারই। আশা করছি আমরাও আমাদের জুনিয়রদের এরকম একটা প্রোগ্রাম দিতে পারবো। একটা যে ভয় থাকে সেই ভয়টা কি দূর হয়েছে? একটু একটু দূর হয়েছে, আরও থাকতে থাকতে আরও দূর হয়ে যাবে। তো আমাদের ফিফথ ল্যাম্পলাইটিং অ্যান্ড ওয়ার্কিং সেরিমনি, তার সঙ্গে আমরা ফিফথ ফ্রেশার্স ওয়েলকাম করলাম মেয়েদেরকে, ফার্স্ট ইয়ারের নতুন যারা এবছর 25-26 ব্যাচে ঢুকেছে তাদের জন্য। এটা কি রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এসছে? এরা বিভিন্ন জায়গা থেকে এসছে রাজ্যের। আজকে থেকে তারা নতুনভাবে ক্লাস শুরু হবে? না, ক্লাস শুরু হয়ে গেছে ওদের ডিসেম্বরে, 1 ডিসেম্বর থেকে ওদের সেশন শুরু হয়ে গেছে। আমাদের যে যখন ক্লিনিক্যাল ফিল্ডে পাঠাই আমরা, ক্লিনিক্যাল ফিল্ডে পাঠানোর আগে আমরা ওদেরকে এই টেকিং করিয়ে ওদের পাঠানো হয়, এই কারণে যে ওরা জানবে যে ওদের কী ধরনের কাজ করতে হবে এবং ডক্টর নার্স সদস্য কীভাবে বিহেভিয়ার করতে হবে, ওদের কি ফাংশন, সেটা এই টেকিং সেরিমনির মধ্যম দিয়ে ওদেরকে বুঝিয়ে দেওয়া হয়। এবং সেইভাবে ওরা গিয়ে ওদের যে সিনিয়র কলিগ আছে তাদের সঙ্গে সেইভাবে ওরা বিহেভিয়ার করে, সাথে সঙ্গে সেই অ্যাটিটিউড শো করে বা রেসপেক্ট দেয় এবং পেশেন্টের সঙ্গে যে এমপ্যাথি, সিমপ্যাথি, ডেডিকেশন পেশেন্টের প্রতি কী থাকা উচিত সেইগুলো এই ওয়ার্কিংয়ের মধ্য দিয়ে ওরা সেটাকে উপলব্ধ করে এবং সেই উপলব্ধিটা ওখানে ওদের কাজের মাধ্যমে প্রকাশ পায়। 24 জন ভর্তি হয়েছিল, একজন অসুস্থতার কারণে সে আসেনি, আর 23 জন আজকে ওয়ার্কিং। কত বছরের কোর্স আছে? এটা 3 বছরের কোর্স। অতএব আজকের এই দিনটা তাদের কাছে খুবই গর্বের দিন, আনন্দের দিন। একদিকে যেরকম নতুন যারা ছাত্রী তারা ভর্তি হয়েছেন তাদের যে আশা যে এখান থেকে শিক্ষা অর্জন করে মানুষের যে সেবায় তারা দৃঢ় হবেন সেই প্রতিজ্ঞা তারা আজকে করলেন। অপরদিকে তৃতীয় বর্ষের ছাত্রীরা যারা এইখানে ভর্তি হয়েছিলেন এই শিক্ষা প্রতিষ্ঠানে, সেখান থেকে তারা সুশিক্ষা পেয়ে আগামী দিনে মানুষের সেবায় তারা নেমে পড়বেন। রাহুল ফাউন্ডেশন থেকে সুভাষ দাস, আর+নিউজ।